শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 ফেব্রুয়ারি রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ঘরেতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলের ঘরেতে সরকারি উজ্জ্বলা আঁচনির গ্যাস কানেকশন রয়েছে, এই সকলদের গ্যাস কানেকশনের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে আপডেট করার জন্য জানানো হয়েছে। কারণ হলো ফেব্রুয়ারি মাসের তথ্য অনুসারে আসামেতে এলপিজি গ্যাসের দাম রয়েছে 852 টাকা, যার জন্য যদি উজ্জ্বলা আঁচনির গ্যাস থাকে তাহলে 362 টাকা করে সাবসিডি লাভ করিবেন। আপনাদের ঘরেতে উজ্জ্বলা আঁচনির গ্যাস কানেকশন আছে না নেই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা বিহারা রেল স্টেশনেতে। জানা গেছে শিলচর তিনসুকিয়া এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগে। প্রাণ রক্ষা করিতে ট্রেনের কামরা থেকে দৌড়ঝাঁপ শুরু হয়েছিল শত শত যাত্রীদের, সঙ্গে হাহাকার পরিস্থিতি যাত্রীদের মধ্যে। এই অভাবনীয় পরিস্থিতি গতকাল বিহারা রেল স্টেশনতে সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 24 তারিখের দিনে অসমের ঝুমুর বিনোদনী ওয়ার্ল্ড রেকর্ড গড়িতে সক্ষম হবে। কারণ হলো অসমের বিহুয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, আর ঝুমুর বিনোদনী রাজ্যের সুরুসুজাই স্টেডিয়ামেতে অনুষ্ঠিত করা হবে। ঝুমুর বিনোদনীতে যে সকল ছেলেমেয়েরা নাচ গান করিবেন তাদেরকে 25,000 করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে গতকাল শিলচর কালাইন রোডের জাটিঙ্গা মুখে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে একটি টিপার এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলে এক যুবকের মৃত্যু হয়েছে এবং 3 জন আহত রয়েছে। এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় তারিণীপুর পার্ট 2 বছর 19-এর সালমান হোসেন লস্করের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে ইউএসটিএম এর উপাচার্য মাহবুবুল হককে গ্রেফতার করা হয়েছে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং সিবিএসই পরীক্ষার পরিবর্তন করে বড় কারবার চালানোর অভিযোগে মাহবুবুল হককে শ্রীভূমি পুলিশ গ্রেফতার করে নিয়েছে। এদিকে কংগ্রেস ক্ষমতায় ফিরলে রাজ্যের মহিলাদেরকে প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। তার সঙ্গে রাজ্যবাসীকে 500 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। বরাকের রামকৃষ্ণনগরেতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বৃহৎ ঘোষণা। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরলে প্রতি মাসে মহিলারা 2,500 টাকা করে লাভ করিবে। এদিকে গতকাল রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি নিয়ে বিধানসভায় বিধায়ক শেরমান আলী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। আমাদের অরুণোদয় আঁচনির দরকার নেই, অরুণোদয় আঁচনির পরিবর্তে মেডিকেল কলেজ ব্রিজের প্রয়োজন রয়েছে। বিধায়ক শেরমান আলীর কথা শুনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গর্জে উঠে মুখ্যমন্ত্রী বললেন, রাজ্যের গরিব দুঃখী মানুষেরা অরুণোদয় আঁচনি লাভ করিতেছে, তার জন্য অনেক গরিব দুঃখীরা উপকৃত রয়েছে। সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জনসাধারণের কাছ থেকে মতামত নেওয়ার জন্য সাধারণের অরুণোদয় আঁচনি সহ বিভিন্ন আঁচনির প্রয়োজন রয়েছে না নেই। আপনাদের রাজ্য সরকারের অরুণোদয় আঁচনির প্রয়োজন রয়েছে না নেই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে জল জীবন মিশন আঁচনির উপরে এসেছে একটি বিশেষ খবর। জল জীবন মিশন আঁচনি নিয়ে গতকাল বিধানসভায় উত্তাল সৃষ্টি হয়েছিল। গতকাল রাজ্যর দলের সভাপতি অখিল গগৈ বিধানসভায় পিএইচই ডিপার্টমেন্টকে লুটমার ডিপার্টমেন্টের নাম দিয়েছে। অখিল গগৈ জানিয়েছেন টাকা খেয়ে শেষ, কিন্তু এখনো রাজ্যের অনেক এলাকায় জল জীবন মিশন আঁচনির অধীনে এক ফোঁটাও জল দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী জল জীবন মিশন আঁচনির উপরে তদন্ত করিতে লাগে বলে জানিয়েছেন অখিল গগৈ। এদিকে রাজ্যের যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। তারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। দিকে রেশন কার্ড নিয়ে এসেছে একটি বিশেষ খবর। এই 2024 এবং 25 বছরেতেই রাজ্যের অনেক লোকেরা নতুন রেশন কার্ড লাভ করেছে। নতুন বছরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রায় 66,62,603টি পরিবারে এই ফেব্রুয়ারি মাসেতে বিনামূল্যে সামগ্রী লাভ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ রাজ্যে নতুন করে আরো গরিব দুঃখীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।